যে দেশের মানুষের ক্রিকেট নিয়ে এত আবেগ, এত ভালোবাসা, এত স্বপ্ন, একদিন আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো, এই স্বপ্ন, এই দেশের ক্রিকেট বোর্ড কি করতেছে? একটা জার্সি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা জার্সি শু করতে পারতেছে না। আজকে এতদিন হয়েছে, দল গেছে কি আমেরিকা, ইউএসএতে দল গিয়ে ফসাই গেছে, ওদের ফটো সেশন করছে, এত বড় খাড়া গরমের দিন কোট টাই পরা জার্সি পরাইতে পারে নাই। বাংলাদেশের মানুষের জার্সি দেখাইলে কি হইব? মানুষ তো জার্সি কিনে, বাংলাদেশের মানুষ আমার কাছে মনে হয় ইন্ডিয়ার পরে সবচেয়ে বেশি জার্সি কিনে, যেহেতু ইন্ডিয়াতে জনগণ বেশি, লোক বেশি, ওদের দেশে বেশি কিনে হইব, আমাদের দেশে জনগণ কম। তারপরও কেন দেখাইতে পারে না? আমার মনে হয় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জার্সি কিনে, দ্বিতীয় স্থানে মনে আছে। তারপরও কেন জার্সি দেখাইতে এত লজ্জা, এত শরম, এত কিছু, এত নাটক কিভাবে আসে? ক্রিকেট বোর্ড বাংলাদেশের মানুষের যে আবেগ, যে স্বপ্ন, যে আশা, যে ভালোবাসাটা আছে, ওই জিনিসগুলার আস্তে আস্তে ধ্বংস করে দিতেছে, নষ্ট করে দিতেছে। এটা তো আশা করি নাই। ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরকে রিকোয়েস্ট, ভাই আপনারা এরকম নাটক করেন না। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে এসে দল নিয়ে নাটক করবেন, জার্সি নিয়ে নাটক করবেন, ধারাবাহিকভাবে চালাই যাবেন প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে। প্রথমত তো নান্নু বাসার যে সময় ছিল, ওই সময় দল নিয়ে নাটক হইতো বেশি, এখন শুরু হয়ে গেছে জার্সি নিয়ে। এই ওয়ার্ল্ড কাপের জার্সি নিয়ে, একটা জার্সি এটা পর্যন্ত শু করতে পারতেছেন না দর্শকের কাছে। কি এমন জার্সি বানাইলেন আপনারা যেটা শু করতে এত লজ্জা করতেছে? আপনারা কি বানাইছেন আপনারা, আল্লাহ জানে। অবশ্যই বাংলাদেশের মানুষ হয়তোবা দেখবো 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে হলো দেখবো, তো ম্যাচ খেলার আগে তো দেখবো। এটা এখন করলে কি হয়? যখন ফটো সেশন করছেন তখন দিতেন, গেছে ওয়ার্ল্ড কাপে তো খুব সুন্দরভাবে দিছিলেন জার্সিগুলা, ভিডিও দেখে খুব ভালো লাগছিল জার্সি দেওয়ার সিস্টেমটা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড পর্যন্ত জার্সি দেখাইতে পারছে, আপনারা দেখাইতে পারেন। শরম, লজ্জা।